নমস্কার সকলকে। বীজগাণিতিক সমীকরণ বা অ্যালজেব্রিক ইকুয়েশনের একদম বেসিক জিনিসগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। শুধু তাই নয়, এই সমীকরণের অঙ্ক একদম সঠিক আর নিখুঁত উপায় কিভাবে সমাধান করতে হয় সেটাও আমরা আজকের ক্লাসে খুবই সহজে আর অনায়াসে শিখে ফেলব। তাহলে চলো আর দেরি না করে বোর্ডেই দেখা যাক। আচ্ছা, শুরুতেই তাহলে আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে সমীকরণ বলতে আমরা কি বুঝি। সাধারণত ধ্রুবক, চল এবং সমান চিহ্ন বা ইকুয়াল টু সাইন ব্যবহার করে গাণিতিকভাবে যাদেরকে প্রকাশ করা হয় তাদেরকেই সমীকরণ বা ইকুয়েশন বলে। তাহলে সমীকরণ গঠন করতে কি কি প্রয়োজন? এই যে ধ্রুবক বা কনস্ট্যান্ট, চল বা ভ্যারিয়েবল, আর সমান চিহ্ন বা ইকুয়াল টু সাইন। আচ্ছা, তাহলে ধ্রুবক বা কনস্ট্যান্ট বলতে আমরা কি বুঝি? সাধারণ যেসব সংখ্যা, মানে এই যে যেমন 1, 2, 3 থেকে শুরু করে তোমার যত আর কি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার রয়েছে, অথবা নেগেটিভ যে সংখ্যা -1, -2, -3, মানে যত আর কি ধনাত্মক যেমন ছিল, আবার অপরদিকে ঋণাত্মক যত পূর্ণ সংখ্যা রয়েছে সেগুলোকেও আমরা নিতে পারি। আবার তোমরা ভগ্নাংশও নিতে পারো, যেমন 1-এর 2, তারপর 4-এর 7, এইগুলোও আর কি ধ্রুবক বা কনস্ট্যান্টের আকারে পড়ে। তাহলে এই ধ্রুবক বলতে আমরা এইগুলোকে বুঝি। তাহলে এইগুলো অবশ্যই সমীকরণ গঠন করার ক্ষেত্রে লাগবে। চল বা ভ্যারিয়েবল বলতে আমরা কি বুঝি? সাধারণত ইংলিশ অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালার যেসব 26টা লেটার, যেমন এই যে একদম এ, বি, সি, এক্স, ওয়াই, জেড, এইভাবে আর কি যত 26টা লেটার রয়েছে সেগুলোকেই আমরা চল বা ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারি এই সমীকরণে। আর সমান চিহ্ন বা ইকুয়াল টু সাইন। তাহলে এই 3 প্রকার জিনিস ব্যবহার করেই আমাদের সমীকরণ গঠন করতে হবে, বা সমীকরণ আছে কিনা সেটা আমাদের দেখে বুঝতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি তোমাদের একটা এক্সাম্পল দিই এখন। এই যে ধরো 3x ইকুয়াল টু 12। ভালো করে দেখো, এইখানে এই যে 3x যেটা দেখছো, এইটা কিন্তু একটা চল বা ভ্যারিয়েবল। কারণ এই x এর জন্য, xটা যেহেতু একটা ইংরেজি বর্ণমালা, আর এর সাথে যে সংখ্যাই থাকুক না কেন এটা তো সহগ, এটা তো আমি তোমাদের সেই বীজগণিতের বেসিকের ক্লাসে শিখিয়েছিলাম। তো এই এক্সটার জন্য এইটা হচ্ছে আমরা চল হিসাবে কাউন্ট করব। আর এখানে যে 12টা দেখছো, এটা তো একটা পূর্ণ সংখ্যা, তার মানে এটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট হিসাবে ভাববো। আর এই ইকুয়াল টু সাইন, তার মানে এই যে ধ্রুবক, চল আর সমান চিহ্ন, এই তিনটে জিনিসই আমাদের এখানে রয়েছে। তার মানে এই 3x ইকুয়াল টু 12, এই রকম জিনিসকে আমরা সমীকরণ বা ইকুয়েশন বলতেই পারি। ওকে, আচ্ছা, এইখানে এই চল বা ভ্যারিয়েবলের মান সবসময় অজানা থাকে এই সমীকরণে। এই যে যেমন দেখছো 3x, x এর মান তো আমরা জানি না, সেই কারণে এই চলকে অজ্ঞাত সংখ্যা বা আননোন নাম্বারও কিন্তু বলা হয়। এখানে সবসময় আমাদের টার্গেটই থাকবে এই সমীকরণের অঙ্কে এই চল বা ভ্যারিয়েবল যেটা থাকবে সেইটার মানই বের করা। এটাই হচ্ছে আমাদের সমীকরণের মেন লক্ষ্য বা উদ্দেশ্য। ওকে, তাহলে চলো সমীকরণের বেশ কিছু টাইপের অঙ্ক আমরা না হয় করতে শিখি এখন। তাহলে দেখো প্রথম অঙ্কটা কি দিয়েছে, x + 8 = 15। এই সমীকরণটা আমাদের সমাধান করতে দিয়েছে। তাহলে প্রথমেই আমরা এটাকে আগে লিখে নিই, x + 8 = 15। আচ্ছা, এখান থেকে আমাদের কি করতে হবে? এই সমীকরণে যে চল বা ভ্যারিয়েবলটা রয়েছে এইটার মানই আমাদের বের করতে হবে। আমি বললাম সমীকরণের যে কোনো অঙ্কে যে চল বা আর কি ভ্যারিয়েবলটা থাকবে তার মান বের করাটাই আমাদের টার্গেট থাকবে। তাহলে এখানে চল অবশ্যই এক্স, এই এক্স এর মানটাই আমরা বের করব। আচ্ছা, আমি ফার্স্টে কি বলেছিলাম, সমীকরণ গঠনের জন্য মেন 3টে জিনিসের প্রয়োজন, ধ্রুবক, চল আর সমান চিহ্ন। তাহলে এই 3টে আছে কিনা আগে আমরা চেক করে নিই একবার। দেখো, ধ্রুবক রয়েছে 8 রয়েছে, 15 রয়েছে, চলও রয়েছে এক্স, আর সমান চিহ্ন এটাও রয়েছে। তার মানে এইটা একটা সমীকরণ গঠন করছে, তাহলে আমরা অবশ্যই সমাধান করতে পারি। আচ্ছা, ভালো করে দেখো, এখানে চল বা ভ্যারিয়েবল একটাই রয়েছে, ইকুয়াল টু সাইন তো আমি বলেছি একটাই থাকবে সবসময়। আর এ দেখো, এখানে ধ্রুবক কিন্তু দুটো রয়েছে, তাহলে কি এটা সমাধান করা যাবে? হ্যাঁ, সমাধান করা যাবে। সব সময় মনে রাখবে যে ধ্রুবক আর চল এই দুটো মিনিমাম একটা করে থাকতে হবে, কিন্তু একের বেশি থাকলেও কোনো সমস্যা নেই। শুধুমাত্র এই ইকুয়াল টু সাইন বা সমান চিহ্নটাই একবার থাকবে, আর ওইগুলো একাধিক থাকতে পারে। ওকে, তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা আগে বের করব। তাহলে এক্স এর মান বের করার জন্য তোমরা সবসময় কি করবে বলো তো, এক্স বা যে চলরাশি থাকুক না কেন সেইটাকে সবসময় বাঁ পাশে আলাদা করে রাখার চেষ্টা করবে। তাহলে এখানে এক্সটা রয়েছে, আর 8টা যেহেতু এক্স এর সাথে কি হয়ে রয়েছে, যোগ হয়ে রয়েছে। আর আমরা কি বললাম, যে ভ্যারিয়েবলটা বা চলরাশির মান বের করতে হবে সেটাকে আলাদা করে এক সাইডে রাখতে হবে। তাহলে 8টাকে আমরা এখান থেকে এই পারে নিয়ে যাব, যেহেতু আর কি এক্স এর মানটা বের করছি সেই কারণে। 15টা তো এই পাশে রয়েছেই আগে থেকেই, তাহলে 15 জায়গাতেই থাকবে। আর 8 দেখো কি হয়ে রয়েছে, যোগ হয়ে রয়েছে। তাহলে এই পারে যখন আর কি সাইড চেঞ্জ করবে তখন এটা যোগ থেকে বিয়োগ হয়ে যাবে। যেহেতু যোগ ছিল তাই বিয়োগ হলো, যদি বিয়োগ থাকতো তাহলে উল্টোটা মানে যোগ হয়ে যেত। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কত হবে? হয়ে যাবে 7। তাহলে এক্স এর মান হচ্ছে 7 বা 7, এটাই হচ্ছে তাহলে এক্স এর আনসার।
আর অবশ্যই কিন্তু তোমরা আলাদা করে উত্তর লিখে দেবে যে নির্ণেয় সমাধান x = 7, তবেই কিন্তু তোমরা এই সমীকরণের অঙ্কের ফুল মার্কস পাবে। আচ্ছা, এই বাঁ পাশে কিন্তু সমীকরণের অঙ্কে কখনোই ইকুয়াল টু সাইন বা সমান চিহ্ন ভুলেও দেবে না, কারণ সমান চিহ্নটাই মাঝে থাকবে। বাঁ পাশে সবসময় এই যে সুতরাং বা দেয়ার ফোর সাইন দেবে, অথবা অর বা বলে লিখতে পারো। ওকে, আচ্ছা পরের অঙ্কে আমি না হয় দেখাচ্ছি। আচ্ছা, পরের অঙ্কটা কি বলছে, x - 4 = 9, এইটা সমাধান করতে দিয়েছে। তাহলে এটাও আমরা ঠিক আগেরটার মতো একইভাবেই সমাধান করে ফেলবো। এখানে চলকে x, এইটাকে আগে আমরা আলাদা করে রাখবো। দেখো এখানে আমরা বাঁ পাশে অর দিচ্ছি, একই ব্যাপার, এটাও দেওয়া যায় এটাও দেওয়া যায়। তাহলে এক্সটাকে আমরা বলেছি যে চলরাশির মান বার করতে দেবে সেটাকে আলাদা রাখবো। আর এখানে এক্সের সাথে 4 কি হয়ে রয়েছে, বিয়োগ হয়ে রয়েছে, তাহলে 4টাকে আমাদের ওই পাশে পাঠিয়ে দিতে হবে, তবেই গিয়ে এক্সের মানটা বেরোবে। তাহলে 9 তো এই পাশে আগে থেকেই রয়েছে, 4টা যদি এই পাশে যায় বিয়োগ রয়েছে, তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে, অবশ্যই উল্টোটা মানে যোগ হয়ে যাবে। তাহলে 9 আর 4 যোগ করে দাও, কত হবে, হয়ে যাবে 13। তার মানে এই এক্সের মান হচ্ছে 13। তার লাস্টে অবশ্যই লিখে দেবে নির্ণেয় সমাধান x = 13 বা 13। ওকে, তাহলে চলো পরের অঙ্কটা করে ফেলি একইভাবে। কি বলছে, 4y = 20, 4y = 20। আচ্ছা, এখানে দেখো এখানে আবার চলরাশি হিসেবে y দিয়েছে, তো একই ব্যাপার, যে কোনো একটা দিলেই হলো। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা দেখো বা দিয়ে লিখছি, এটা বাংলাতেও বা দেওয়া যায়, ইংলিশেও অর দেওয়া যায়, একই ব্যাপার, যেটা তোমাদের ইচ্ছা হবে। আচ্ছা, আমরা কি বললাম, সবসময় এই যে চলরাশিটা বা ভ্যারিয়েবলটা থাকবে সেইটাকে বাঁ পাশে আলাদা করে রাখবো, আর বাদ বাকি যত ধ্রুবক রয়েছে সবগুলোকে ডান পাশে নিয়ে যাব। তাহলে দেখো y রয়েছে, কিন্তু y এর সাথে 4টা দেখো গুণ হয়ে রয়েছে, তাই তো 4y রয়েছে। তাহলে আমরা yটাকে যদি আলাদা করে দিই তাহলে কি হবে বলো তো, 4টা তো y এর সাথে কি গুণ হয়ে রয়েছে, তাহলে 4টা যদি এই পারে আসে তাহলে কি হবে, গুণ থেকে অবশ্যই ভাগ হয়ে যাবে, তার মানে 20/4 হয়ে যাবে। তাহলে এবার 20 আর 4 কাটাকুটি করে দাও, এটা কত হবে, এটা হবে 4 × 4, 4 × 5 = 20। তার মানে এই y এর মান হচ্ছে 5। তার মানে অবশ্যই আর লাস্টে আলাদা করে আনসার লিখে দেবে যে নির্ণেয় সমাধান y = 5। ওকে, তাহলে গুণ থাকলে বাঁ পাশে, তখন ডান পাশে এসে ওটা ভাগ হয়ে যাবে সংখ্যাটা। তাহলে চলো নেক্সট অঙ্কটাও একইভাবে করে ফেলি। বলছে y/5 = 7। আচ্ছা, ভালো করে দেখো, এখানেও আর কি রয়েছে y, তাহলে আমাদের কি করতে হবে, yটাকে আলাদা করে রাখতে হবে চলরাশিটাকে, আর বাই 5 রয়েছে মানে কি রয়েছে, 5টা ভাগ হয়ে রয়েছে, তাহলে 5টাকে যদি এই পারে নিয়ে আসি তাহলে ভাগ থেকে গুণ হয়ে যাবে, তাহলে 7 গুণ 5 হয়ে যাবে। তাহলে 7 আর 5 গুণ করলে কত হয়, 5 × 7 = 35। তার মানে y = 35, আর লাস্টে অবশ্যই কিন্তু আলাদা করে আনসার লিখে দেবে বা উত্তর লিখে দেবে। ওকে, তাহলে একদম বেসিক লেভেলের অঙ্কগুলো আমি এখন দেখিয়ে দিলাম। তাহলে চলো এইবার একটু না হয় কঠিন অঙ্ক আমরা করতে শিখি সমীকরণের। তাহলে দেখো নেক্সট অঙ্কটা কি বলছে, 8x + 11 = 43। তাহলে প্রথমেই আমরা এটাকে আগে লিখে নিই, 8x + 11 = 43। তাহলে এই সমীকরণে চলরাশি বা ভ্যারিয়েবলটাকে অবশ্যই x, তাহলে এই টার্মটাকে আগে আমাদের আলাদা করতে হবে। তাহলে 8x যেহেতু এটা পুরোটাই রয়েছে, তাই এটাকে পুরোটাই আগে আলাদা করব, এর সাথে 11 যোগ হয়ে রয়েছে, তাহলে 11টাকে এই পারে আমাদের পাঠিয়ে দিতে হবে। তাহলে 43 কি হবে, তারপর বিয়োগ হয়ে যাবে অবশ্যই যোগ থেকে এই পারে গেলে। তাহলে এবার আমাদের কি করতে হবে, এই 43 থেকে 11টাকে বিয়োগ করতে হবে, এটা করলে হবে 2, তারপর 3 মানে 32। তারপর x এর মানটা বার করতে হবে আমাদের, তাহলে xটাকে আলাদা করে দিলাম, আর 8 x এর সাথে গুণ হয়েছিল, এই পারে এলে কি হবে, ভাগ হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে 32/8, তাহলে কাটাকুটি করে দেবো, এ দেখো 8 দিয়ে ডাইরেক্ট কেটে যায়, 1 এটা 4, 4 × 8 = 32। তাহলে x এর মান আমাদের বেরিয়ে গেল, তাহলে x এর মান হচ্ছে 4। তাহলে লাস্টে অবশ্যই লিখে দেবে নির্ণেয় সমাধান x = 4। ওকে, তাহলে চলো ঠিক একইভাবে আমরা নেক্সট অঙ্কটাও করে ফেলি। কত বলছে, 5, এ দেখো এখানে y - 6, এর মানে হচ্ছে এই y - 6 দুটো টার্মই 5-এর সাথে গুণ হয়ে রয়েছে, এই জন্য এটা এইভাবে লিখেছে। ওকে, তাহলে 5 × y - 6 = 25। এখান থেকে তাহলে আমাদের কার মান বের করতে হবে, এই যে চল বা ভ্যারিয়েবল যেটা y, এর মানই বের করতে হবে। তাহলে আমরা কি করব বলো তো, 5 দিয়ে যেহেতু আর কি এটা দুটোই গুণ হয়ে রয়েছে 5-এর সাথে, তাহলে 5 দিয়ে আগে আমাদের দুটোকেই গুণ করতে হবে। তাহলে 5 আর y গুণ করলে হয়ে যাবে 5y, 5 আর 6 গুণ করলে কত হবে, 5 × 6 = 30, আর যেহেতু এই মাইনাস সাইন রয়েছে মাঝে, তাই মাইনাস সাইনটা বসিয়ে দিতে হবে, = 25। তারপর আমাদের কি y এর মান বের করা টার্গেট, তো তাহলে এই টার্মটাকে আলাদা করে রাখতে হবে বাঁ পাশে, আর এর সাথে দেখো 30টা বিয়োগ হয়ে রয়েছে, এই পারে গেলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 25 + 30, তাই তো। আচ্ছা, তারপর কি হবে, 5y, এই দুটোকে যোগ করে দাও, এটা হবে 5, এটাও হবে 5 মানে 55। তাহলে yটাকে এবার আমাদের আলাদা করে দিতে হবে,
তাহলে ওয়াই কি হবে, 5টা ওয়াই এর সাথে কি হয়ে রয়েছে, গুণ হয়ে রয়েছে, এই পারে গেলে অবশ্যই ভাগ হয়ে যাবে, মানে 55/5 হয়ে যাবে। এ দেখো এটা কাটাকুটি হয়ে যাবে, 5 একে 5, 5 11 55। তার মানে ওয়াই এর মান হচ্ছে 11 বা 11। আর লাস্টে অবশ্যই যেটা আমি বলেছি উত্তর লিখে দেবে, নির্ণয় সমাধান y = 11 বা 11। তাহলে চলো আরও বেশ কয়েকটা অঙ্ক না হয় আমরা করতে শিখি সমীকরণের। আচ্ছা, এরপরে দেখো কি অঙ্ক দিয়েছে, 14x + 17 = 5x - 28। তাহলে প্রথমেই আমরা আগে সমীকরণটাকে লিখে নেব, 14x + 17 = 5x - 28। আচ্ছা, ভালো করে দেখো তো এই সমীকরণে চলরাশি বা ভ্যারিয়েবল কোনটা, অবশ্যই x, তার মানে এখানে x এর মানটাই আমাদের বের করতে হবে। আচ্ছা, ভালো করে আরেকটা জিনিস দেখো, এই সমীকরণে এই চলরাশি মানে xটা দুবার রয়েছে। এর আগে এতক্ষণ আমরা যেসব অঙ্কগুলো করছিলাম সমীকরণে, সেখানে চলরাশি বা ভ্যারিয়েবলগুলো কিন্তু একবার করেই ছিল, কিন্তু এখানে দু জায়গায় রয়েছে। তাহলে এখন আমাদের কি করণীয় বলো তো, যে চলরাশি বা ভ্যারিয়েবলগুলো রয়েছে সেইগুলোকে আমাদের চেষ্টা করতে হবে সব একসাথে বাঁ পাশে আনার, ওকে। আর যে ধ্রুবক বা কনস্ট্যান্টগুলো রয়েছে সেইগুলোকে চেষ্টা করতে হবে ইকুয়াল টু ডান পাশে নিয়ে যাওয়া। তাহলে চলরাশিগুলোকে বাঁ পাশে আনবো শুরুতে আগে। তাহলে আমরা যদি এটাকে এবার সমাধান করি, তাহলে 14xটা তো যে পারে আছে সে পারেই থাকবে, মানে বাঁ দিকেই রয়েছে। আর 5xটা এই পার থেকে এই পারে চলে আসবে, এটা প্লাস আছে, এই পারে এলে মাইনাস হয়ে যাবে, মানে -5x ইকুয়াল টু বলেছি ধ্রুবক বা কনস্ট্যান্টগুলোকে ডান পাশে রাখতে, -28 তো এখানেই রয়েছে, আর 17টা এই পারে আছে, এইখান থেকে এইখানে যাবে, +17 রয়েছে, এই পারে এলে -17 হয়ে যাবে, তাই তো। তারপর কি করতে হবে, 14x থেকে 5x মাইনাস করো, এটা হয়ে যাবে 9x ইকুয়াল টু এই দুটোকে এবার মানে -28 -17 কী করতে হবে বলো তো, দুটোকে জাস্ট যোগ করে দাও, 8 আর সাথে 15 5, হাতে 1, 1 আর 1 2 আর 2 4, আর দুটোই মাইনাস বলে এর আগে মাইনাস বসে যাবে। এইভাবেই সমাধান করতে হবে অনেকগুলো মাইনাস টার্ম থাকলে। তাহলে এক্স এর মান আমাদের বের করতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু 9টা এক্সের সাথে গুণ হয়ে রয়েছে, এই পারে এলে কী হবে, ভাগ হয়ে যাবে নিশ্চয়ই একইভাবেই। তাহলে 45/9 কাটাকুটি হয়ে যাবে, দেখো 9 দিয়ে কেটে যায়, 9 × 9 5 9 45। তার মানে এক্স এর মান হচ্ছে -5। আর লাস্টে কিন্তু অবশ্যই তোমরা আলাদা করে উত্তর লিখে দেবে যে নির্ণেয় সমাধান x = -5। ক্লিয়ার? তাহলে তাহলে চলো ঠিক একইভাবে আমরা লাস্ট অঙ্কটাও করে ফেলি। কি বলছে, 3 7y - 8 = 4 7 + 2y। তাহলে এখানে চলরাশি বা ভ্যারিয়েবল কোনটা, অবশ্যই y, তার মানে y এর মানটাই আমাদের বের করতে হবে। তার আগে এই দেখো 3 এই দুটোর সাথে গুণ হয়ে রয়েছে, 4ও আবার এই দুটো টার্মের সাথে গুণ হয়ে রয়েছে। তাহলে প্রথমে আগে আমাদের গুণগুলো করে নিতে হবে। 3 আর 7y গুণ করলে কত হবে, 3 × 7 = 21y মাইনাস 3 আর 8 গুণ করলে কত হবে, 3 × 8 = 24 ইকুয়াল টু 4 আর 7 গুণ করলে 4 × 7 = 28, আর এটা 4 দুগুণে 8 8y, তাই তো। তারপর কি করব, কি বলেছি দেখো এখানেও চলরাশি দুবার রয়েছে, তাহলে এই চলরাশি বা ভ্যারিয়েবলের টার্মগুলোকে বাঁ পাশে নিয়ে চলে আসবো। এটা তো 21y এখানেই থাকবে, আর 8yটা এই পারে চলে আসবে, প্লাস হয়ে রয়েছে ওই পারে, এখানে এলে মাইনাস হয়ে যাবে। আর 28টা তো এইখানেই থাকবে, আর 24টা এই পারে চলে আসবে, মাইনাস তো এখানে রয়েছে, এখানে প্লাস হয়ে যাবে নিশ্চয়ই। তারপর কি করতে হবে, মাইনাস করে দাও, কত হবে, এটা হয়ে যাবে 13y ইকুয়াল টু এই দুটো যোগ করে দাও, এটা হয়ে যাবে গিয়ে তোমার 52। তারপর কি করব, y এর মানটা বের করে দেবো, 13টা গুণ হয়ে রয়েছে, এই পারে এলে ভাগ বা ডিভাইড হয়ে যাবে। তাহলে 52/13 কাটে, দেখো কেটে যায়, 13 দিয়েই কাটবে, 13 × 13 4 13 52। তার মানে y এর মান হচ্ছে 4 বা 4। আর লাস্টে কিন্তু তোমরা অবশ্যই আলাদা করে উত্তর লিখে দেবে নির্ণেয় সমাধান y = 4, তবেই কিন্তু তোমরা এক্সামে আবারও বলছি আমি ফুল মার্কস পাবে, ওকে। তাহলে আমি মনে করি আজকের সমীকরণ বা ইকুয়েশনারি ক্লাসটা তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে। বাড়িতে ঠিক এইভাবে আমার দেখানো মেথডে তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে এইগুলো তোমাদের রপ্ত করতে একদমই বেশি সময় লাগবে না। তাহলে এতক্ষণ যারা আমার এই ক্লাসটা ফলো করলে, তারা সমীকরণ বা ইকুয়েশনের এই দুটো অঙ্ক ঠিক আমার দেখানো এই মেথডের মাধ্যমেই সলভ করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, ধন্যবাদ।